বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলের জন্য একটা পিপিটি প্রেজেন্টেশনের ফাইল নিয়ে এসেছি। আজকে আমরা ক্লাস করাবো কিভাবে পিপিটির মধ্যে অ্যানিমেশন সেট করা যায়, পেজ ডিজাইন করা যায় এবং কিভাবে সেটা আমাদের ড্রয়িং করা যায় সেই প্রসেস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে শেখাবো। তো অনেক স্টুডেন্ট আছেন যারা পিপিটির প্রয়োজন হয় কলেজে হোক বা আদার্স কোনো কাজে বা বিভিন্ন কোম্পানির কাজে পিপিটির প্রয়োজন হয়, তখন পিপিটি কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে অ্যানিমেশন দিতে হয় সেই জিনিসগুলো কিন্তু সবাই সঠিকভাবে জানে না। তো তার জন্য আজকে আমরা এই ভিডিওতে শেখাবো কিভাবে আপনাদের প্রেজেন্টেশনগুলি করা যায়। তো সেটাকে আরো প্রিমিয়াম ভাবে করার জন্য জাস্ট আমি একটা নর্মাল লিখেছিলাম, এখানে জাস্ট কম্পিউটার এডুকেশন লিখেছিলাম, কম্পিউটারের শিক্ষা আধুনিক জীবনের অপরিহার্য অংশ, জাস্ট এখানে একটা দিলাম। সেকেন্ড দিলাম যে কম্পিউটার কি। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ এবং প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করে। এবং এখানে আমরা কিছু জাস্ট দিলাম যে কম্পিউটারের ব্যবহার শিক্ষা, ব্যবসা, ব্যাংক, হসপিটাল এবং অনলাইন কাজ, এরকম কিছু দিয়েছি। তারপরে দিয়েছি কম্পিউটারের অংশ যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। এরকম ভাবে আমরা অনেক কিছু ক্রিয়েট করেছি, যেমন হার্ডওয়্যারের ক্ষেত্রে কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, প্রিন্টার, এই জিনিসগুলিকে আমরা ক্রিয়েট করেছি। তো এখন জাস্ট এই জিনিসটা দেখতে আমাদের নর্মাল মনেই হয়। তো এখন সেটাকে যদি একটু প্রিমিয়াম ভাবে একটু কালার দিতে চাই, পেজগুলিকে একটু কালার করতে চাই, তাহলে আমরা কি করব? তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে ডিজাইন অপশনে চলে যাব। ডিজাইন অপশনে চলে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এখানে কিছু থিমস দেখতে পাবো আমরা। তো এই থিমস গুলির মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অসংখ্য থিমস আছে, সেখান থেকে আমরা যে কোনো থিমস ইউজ করতে পারি। যেমন এই থিমগুলিকে ইউজ করতে পারি আমরা এখান থেকে, যার যেটা যে থিমটা ভালো লাগে সেটা এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এই থিমটা আমরা ইউজ করতে পারি, বা এই থিমটা ইউজ করতে পারি, অথবা এই থিমটা ইউজ করতে পারি, বা এটা ইউজ করতে পারি। যার যে থিমটা ভাল লাগে সে থিমটা ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে যার যে থিম ভাল লাগে সেই থিমটাকে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। যার যেটা ভাল লাগে জাস্ট আমি এখান থেকে আমি এই থিমটাকে ইউজ করে দিলাম। এই থিমটাকে ইউজ করার কারণে আমার এই লেখাটা নিচে চলে গেছে, তো তার জন্য আমি থিমটাকে চেঞ্জ করে এই থিমটা রাখলাম। তাহলে এই থিমটা রাখার পরে এখানে কিছু অপশন দেওয়া আছে, এটাকে আমি কিভাবে রাখবো সেই জায়গাতে এরকম কিছু ডিজাইন দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এই ডিজাইনগুলিকে সিলেক্ট করতে পারি। যেমন এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, যেমন আমি এই লেখাটা কিভাবে রাখতে পারি বা এই লেখাটাকে এইভাবে রাখতে পারি। যার যে থিমটা ভাল লাগে সেই থিমটা রাখতে পারে। তো জাস্ট আমি এই থিমটা রাখলাম। তারপরে এখানে সেকেন্ড পেজে কিন্তু অটোমেটিক আমাদের চলে এসেছে, এরপরের পেজে কিন্তু আমাদের অটোমেটিক চলে এসেছে, এরপরের পেজও চলে এসেছে। এবার আমাদের মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হলো এবার এই জিনিসটার মধ্যে কিভাবে আমরা একটা অ্যানিমেশন সেট করব। তো অ্যানিমেশন সেট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট এখানে অ্যানিমেশন অপশনে চলে যেতে হবে। অ্যানিমেশন অপশনে যাওয়ার আগে এখানে ট্রান্সলেট অপশনে চলে যেতে হবে। তার জন্য আমাদের ফার্স্ট যে পেজটা ওপেন হবে সেই পেজটাকে আমরা কোন অপশনটা দেব, তার জন্য আমরা এখান থেকে জাস্ট চাইলে আমরা এটা ইউজ করতে পারি। এই যে এই বিষয়টা এভাবে চলে যাবে, না হলে এভাবে দিতে পারি, না হলে এটা দিতে পারি, না হলে এটা মানে ওপেনিং যে পেজটা আছে সেটা কিভাবে ওপেন হবে তার জন্য আমরা স্লাইডটা এখান থেকে দিতে পারি আমরা। তো জাস্ট আমি যদি এটাকে ইউজ করি, আমি এটাকে ইউজ করে দিলাম। এবার এই লেখাটা, এই যে কম্পিউটার এডুকেশন লেখাটা, সেটার মধ্যে যদি আমি কোনো একটা অ্যানিমেশন দিতে চাই তার জন্য কি করতে হবে, এখানে অ্যানিমেশন অপশনে চলে যেতে হবে। অ্যানিমেশন অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে একটা একটা করে আমরা ক্লিক করে দেখতে পাবো, বা মুড এফেক্টে আমাদের চলে যেতে হবে। এবার এখান থেকে আমরা কি করবো, একটা একটা করে ক্লিক করে দেবো। এই দেখো এখানে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখান থেকে আমরা চেক করব যে অ্যানিমেশনটা আমাদের ভালো লাগে সেই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি। যেমন এই একটা অ্যানিমেশন আছে, এখানে একটা অ্যানিমেশন আছে, এখানে একটা অ্যানিমেশন আছে। এইভাবে আমরা এখান থেকে অ্যানিমেশনগুলি যদি ভালো লাগে তাহলে জাস্ট কি করবো, এখান থেকে ওকে দিয়ে দেবো। জাস্ট একটা হয়ে গেছে। সেকেন্ডে যখন আমি এটাতে যাব, যাওয়ার পরে আবার সেম এখান থেকে যদি আমি অ্যাড অ্যানিমেশনে যাই, যাওয়ার পরে এখান থেকে চাইলে আমি আবার একটা অ্যানিমেশন দিতে পারি। এখানে মোড অ্যানিমেশনে এখান থেকে আমি চাইলে আবার আমার এই অ্যানিমেশনটা দিতে পারি। তো জাস্ট আমি দুইটার মধ্যে দুইটা অ্যানিমেশন দিয়েছি। এখন যদি আমি অ্যানিমেশনটাকে দেখতে চাই তার জন্য কি করতে হবে, এখন স্লাইড শো অন করতে হবে। স্লাইড শো অন করার পরে এবার আমাকে কি করতে হবে,
এখান থেকে এটাকে আমি প্লে করতে পারি। জাস্ট প্লে করার পরে আমার ফার্স্ট পেজে এরকম চলে আসবে। সেকেন্ড পেজ যখন আমি এন্টার দেবো তখন অটোমেটিক আমার এই অপশনটা চলে আসবে। আবার যখন এন্টার দেবো তখন আমার অটোমেটিক এই জিনিসটা চলে আসবে। এইভাবে আমরা প্রেজেন্টেশনের অ্যানিমেশনগুলি সেট করতে পারি। আমরা প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন সেট করতে পারি। এবার এটাতে যদি যাই তাহলে এটার ফার্স্ট যে অপশনটা আছে সেটাকে আমি যদি এরকম কিছু একটা অপশন দিই, দেওয়ার পরে এবার যদি আমি এই লেখাটাতে যদি আমি অ্যানিমেশন সেট করি, তো তার জন্য কি করতে হবে, তার জন্য এখান থেকে আমার অ্যানিমেশন অপশন চলে যেতে হবে। আবার অ্যাড অ্যানিমেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে মোর এফেক্টের মধ্যে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে চাইলে আবার সেম প্রসেসে আমরা করতে পারি। জাস্ট এখান থেকে ওকে দেব, এখানে ক্লিক করব, আবার সেম অ্যাড এফেক্টে মোর অপশনে চলে যাব। মোর এফেক্ট অপশনে গিয়ে আমরা বেসিক জুম কথাটাকে ক্লিক করে জাস্ট অ্যানিমেশন দিয়ে দিতে পারি। তাহলে আমার সেম যদি আমরা সেকেন্ড পেজটা দেখতে চাই তাহলে আমরা কি করব, আবার এখানে স্লাইড শো ক্লিক করব। তারপর আমরা কি করব, এখান থেকে আবার ফ্রম বিগিনারে ক্লিক করব। জাস্ট আমাদের ফার্স্ট পেজ ওপেন হয়ে গেল। এন্টার, এখানে আমাদের লেখাগুলি চলে আসলো। তারপরে এন্টার, সেকেন্ড পেজ আমাদের চলে আসলো। তারপরে আবার এখান থেকে লেখাটা চলে আসলো, আবার এখান থেকে লেখাটা চলে আসলো, আবার এখান থেকে লেখাটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আমাদের স্লাইড শো গুলিকে রেডি করতে পারি। এবার এটাকে যদি আমি সেভ করতে চাই বা আমি যদি ড্রয়িং করে যদি আমি এটাকে বোঝাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশনে চলে যাওয়ার পরে এবার আমি এটাকে কি করতে যাব, এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমাদের এখানে কিন্তু অপশন চলে আসবে। কি চলে আসবে, এখান থেকে আমার অপশন চলে আসবে এই যে এখানে ক্রিয়েট এ ভিডিও। ক্রিয়েট এ ভিডিওর মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে কি হবে, এখান থেকে কিন্তু আমার অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে এখানে ফুল এইচডি করব না কি করব, সব জিনিসটা কিন্তু এখানে চলে আসবে। তো জাস্ট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি এখান থেকে আলট্রা এইচডি 4K মোডে করতে চাই, জাস্ট মোড করব। এখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করে দেব। জাস্ট ক্রিয়েট ভিডিওতে যখন ক্লিক করব তখন অটোমেটিক আমার এখানে ফাইল চাবে যে কোথায় সেভ করব সেটা। সেভ করার জন্য জাস্ট আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম এন্ড এখান থেকে 10 পেজ কম্পারেটরি এডুকেশন প্রেজেন্টেশন দিলাম এন্ড জাস্ট এখান থেকে এক্সপোর্ট কথাটাতে ক্লিক করে দেবো। এখানে আমাদের নিচে এটা সেভ হবে। সেভ হওয়ার পরে কিন্তু অটোমেটিক আমাদের কাজটা হয়ে যাবে। তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্টে আমরা কিন্তু অ্যানিমেশন দিতে পারি এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও নতুন একটা প্রেজেন্টেশন নিয়ে বা নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।